আসসালামু আলাইকুম। আলাপ করি গোপালগঞ্জ নিয়ে। গোপালগঞ্জে দেখলাম এত এত লোক রাস্তায় নেমে আন্দোলন করলো, গাছ কেটে ফেললো, সরকারি গাড়ি পুরাইলো এবং কি সেনাবাহিনীকে তারা ভ্রুক্ষেপ করে নাই। কিন্তু এই অপারেশনের পরে, কারফিউর পরে কয়জন লোক ধরা পড়ছে? মাত্র 50-60 জন লোক কিংবা 100-200 লোক ধরা পড়ছে। এটা কি ধরা হইল? আর যারা মূল সন্ত্রাসী তারা তো গোপালগঞ্জে লুকিয়েছিল। আমার মনে হয় বাইরে থেকে লোকগুলা গোপালগঞ্জে দিয়ে জমা হয়েছিল, তারা কিন্তু বের হতে পারে নাই। তারা কোনো না কোনো আওয়ামী লীগের বাসায় তারা আশ্রয় নিয়ে আছে এবং ছিল। তো এগুলা যদি সরকারি বাহিনী ভালোভাবে তল্লাশি করে ধরতে না পারে তাহলে তো আবারও গ্যাঞ্জাম হবে। আর দ্বিতীয় কথা হলো, এই গোপালগঞ্জ নিয়ে অনেকের চুলকানি হচ্ছে। গোপালগঞ্জকে দেখাচ্ছে যে এনসিপি মার্চ করার কারণে এই ঘোষণা আসছে। গোপালগঞ্জে যে এত বড় একটা ঘটনা হয়ে গেল, এটা তো পুরো সন্ত্রাসী কর্মকাণ্ড, 4-5 জন মারা গেল। তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডরে অনেকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে যারা সরাসরি এটারে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতেছে না। তো এসব বুদ্ধিজীবী আমাদের দেশের জন্য কিন্তু ক্ষতিকারক। এসব বুদ্ধিজীবীরে কিন্তু চিনে রাখতে হবে। আর এনসিপি যদি রাজনৈতিক দল না গঠন করত, তাহলে আমাদের দেশে যারা বিপ্লব করে তারা কিন্তু লাস্টে ফাঁসির কাস্টে ঝোলে। 5 আগস্টের পরে, 15 আগস্টের পরে যারা বিপ্লব করছিল, মেজর ডালিম তাদের সঙ্গীরা, তারা কিন্তু একটা দেশে আছে নাই। অনেকে পলাতক, অনেকের ফাঁসি দিয়ে দিছে, কিন্তু তাদের বিপ্লবের কারণে উপকৃত হয়েছে দেশ। আর এখন যদি এই 5 আগস্টের এই বিপ্লবকে যদি সংবিধানে যুক্ত না করে, যদি এদের স্বীকৃতি না দেয়, তাদেরকেও কিন্তু এক সময় দেশ ছাড়া করবে। তাও বাইরের কোনো শক্তি দেশ ছাড়া করবে না, আমাদের এই রাজনীতিবিদরা তাদের দেশ ছাড়া করবে, তাদেরকে নিয়ে প্রশ্ন তুলবে। এখনই অলরেডি প্রশ্ন তোলা হয়ে গেছে। ইশরাক সাহেব এখনই কইতেছে এটা কোনো বিপ্লব না, আপনারা বিপ্লবী সরকার গঠন করতে পারেন নাই। এখনই তারা অস্বীকার করতেছে। এই সরকারের বৈধতা নিয়ে তারা প্রশ্ন তোলে, তাহলে সামনে কি হবে একবার ভেবে দেখবেন। আর যত এই 5 আগস্টের পরে যত অভ্যুত্থানের শক্তি ভাগ হয়েছে, সবাই একসাথে হন, তা নাহলে বিপদ আপনাদেরই।